দর্শক, এটাই সেই রাজধানীর বনানী এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা। এখানেই গত 2 দিন আগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় এবং আগুন লাগানোর ফলে বর্তমান যে পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পথ ধরেই গাড়ি ঘোড়াগুলো চলাচল করে, অর্থাৎ পরিবহনগুলো চলাচল করে। তবে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেস তো বন্ধই আছে, শুধু বন্ধই নয়, এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লাগার পরে যে পরিস্থিতি ঘটে, সেটাই বর্তমান এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন উপরের অংশ বেশ পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। শুধু উপরের অংশ নয়, নিচের যে টোল প্লাজাগুলো আছে, যেই টোল প্লাজা থেকে টাকা নেওয়া হয়, সেই টাকা নেওয়ার যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু সামনে যাই, যেখান থেকে গাড়িগুলো চলাচল করে, সেই গাড়িগুলো এই দিক থেকে কিন্তু চলাচল করে এবং এখান থেকে এসেই এই যে আমরা দেখতে পাচ্ছি টোলগুলো রয়েছে এবং টোলগুলোতে কিন্তু টাকা পেমেন্ট করে ভিতর দিয়ে তারা বাইর হয়ে যায়, এমনটাই কিন্তু জানি। তবে এই জায়গার বর্তমান পরিস্থিতি, যে মেশিনগুলো আছে বা যে যন্ত্রাংশগুলো আছে, সেগুলো একেবারে পুরো বিধ্বস্ত হয়েছে। যদি আমরা এই দেখানোর চেষ্টা করি, এদিকে ঠিক একই অবস্থা, অর্থাৎ পুরোটাই কিন্তু এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে কোনো কিছু কিন্তু অবশিষ্ট নেই। যে লাইটিংগুলো আছে সেগুলোও একেবারে এক কথায় সব কিছুই ছাই হয়ে গেছে। উপরে যে তারগুলো আমরা দেখতে পাই বা এসিগুলো আছে, সেই এসিগুলোও কিন্তু পুড়ে গেছে, এক কথায় বিধ্বস্ত অবস্থা। গত 2 দিনের আগের কথাও যদি বলি, এখানে রমরমা কিন্তু গাড়িগুলো চলাচল করেছে। এখান থেকে টোল দিয়ে তারা ভিতর থেকে এই বনানী থেকে রাজধানী বিভিন্ন জায়গায় গিয়েছে, যে এলিভেটেড এক্সপ্রেসের কাউন্টারগুলো আছে সেখানে তারা যেতে পেরেছে। এখন কিন্তু যাওয়ার আর কোনো সিস্টেম নাই, যেহেতু এই জায়গাটা পুড়িয়ে দিয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আবারও পুনর্মেরামত না হওয়া পর্যন্ত এই জায়গাটি কিন্তু আর মনে হয় না যে এই জায়গাতে গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে। দেখতে পারবেন এখান থেকে কিন্তু উপরে যে অংশ আছে, সিমেন্ট বালুর যে অংশটা আছে, সেটাও কিন্তু উঠে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক কথায় পুরোটাই বিভিন্ন অবস্থা দেখতে পাচ্ছি এখানে। যেহেতু বর্তমান পরিস্থিতি যদি বলি, পুরোটা এলাকায় থমথমে অবস্থা। এক কথায় এই জায়গায় যারা আছে তাদের তো একটা ভীতি কাজ করছে, শুধু এখানেই নয়, পাশাপাশি অন্যান্য জায়গায় যারা আছেন তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। কারণ পুড়িয়ে দেওয়ার ফলে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু লাখ লাখ টাকাই ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, এখান দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেসে গাড়ি চলতে পারবে না সেটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য যে প্লাস্টিকের জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এখানে বেশ কয়েকজন কর্মরত রয়েছে, তারা এটা দেখাশোনা করছে এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, কোনোভাবেই যেন এখানে যেই পোড়া অংশগুলো রয়েছে সেগুলো যেন অন্যান্য মানুষেরা না নিয়ে যায়, সেই কারণে কিন্তু তারা নিরাপত্তার বাড়িয়ে দিয়েছে। এবং অন্যান্য সময় দেখি এখানে যে গাড়িগুলো চলাচল করে, খুব উৎসব থাকে এই জায়গাটা, কয়েক কোটি টাকা লোকসানে কিন্তু পড়তে হবে সরকারকে। কারণ এখানে যে যন্ত্রাংশগুলো আছে এবং যেই টোলগুলো থেকে টোল নেওয়া হয়, সেগুলো আবারও কিন্তু পুনর্মেরামত না হওয়া পর্যন্ত গাড়ি কোনোভাবে চলতে পারবে না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো অংশটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্বৃত্তরা যে আগুন লাগিয়েছে কি, কেন, কিভাবে, সেটা কিন্তু আপনারা ইতিপূর্বে জেনে গিয়েছেন এবং এটা নিয়ে কিন্তু সুষ্ঠু তদন্ত সরকার করছে, এমনটাও কিন্তু আমরা জেনেছি। দর্শক, রাজধানী বনানী এলিভেটেড এক্সপ্রেস থেকে আপনাদেরকে এক নজরে তথ্যটা দেওয়ার চেষ্টা করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।